হাই গাইস, কেমন আছেন সবাই? দোয়া করবেন আমার জন্য। আমার একটু ঠান্ডা লাগছে, কয়দিন ধরে ভালো হইতাছি না। তো মেন কথায় আসি, আমার এই বছর পাট শাক খাওয়া হয় নাই। তো এই যে পাট শাক নিয়ে আসলাম, এগুলারে কুইটা বেছে নিতেছি। এগুলা দেখি কিভাবে রান্না করা যায়, চিন্তা ভাবনা এখনো করি নাই। তো এই যে বটবডিও এই বছর বেশি একটা আনি নাই। তো এই যে বটবডিও নিয়ে আসলাম, এগুলাও রান্না করার চিন্তা ভাবনা। ভাবতেছি মাছ দিয়ে রান্না করবো, সরপুঁটি মাছ। তো কেমন হইব সরপুঁটি মাছ দিয়ে রান্না করলে আল্লাহই জানে। আমি সরপুঁটি মাছ দিয়ে কখনোই বটবটি রান্না করি নাই, আর বটবটিগুলো অনেক ভালোই ছিল, টাটকা। তো এখানে 2-3টে আলুও দিয়ে দিলাম। এই যে তরকারিটা কষাইলাম, মশলা দেওয়াটা আর দেখাইনি, কারণ আমি আমার আপুদের মতো করে তো সাজায় গোছায় ভিডিও বানাইতে পারি না। তো যাই হোক, একটু ধন্যবাদ দিছি। টমেটো ছিল না ঘরে, টমেটোটা দিলে মনে হয় ভালো হইতো, মানে মজাই হয়েছে। তো একটু জিরার গুঁড়া দিলাম। তো এখানে আমি মশারির ডাল বসাইছি। কয়টা পাট শাক কাটলাম, দেখতেই তো পারছেন। তো এই পাট শাক কয়টা ভাবলাম ডাল দিয়ে রান্না করি, কারণ এক মুঠা তো বেশি না, এই জন্য ডাল দিয়ে রান্না করলাম। পাট শাক দিয়ে